ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরামুল হোসেন ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে অনেক জায়গায় দেখা যায়, এখানেও এবং বাংলাদেশেও দেখা যায় যে নামাজ এত দ্রুত হয় যে সূরা ফাতিহা আমরা পড়তেই পারি না। তো আমরা তো জানি আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়তে হবে। তো এখন কোন জায়গায় দেখা যায় এত দ্রুত পড়া হয় যে আমরা সূরা ফাতিহা সেখানে আর পড়তে সুযোগ পাই না। তো এই ক্ষেত্রে কি করণীয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত ইকরামুল হক ভাই ঠিকই বলেছেন, আমরা জানি যে সূরা ফাতিহাই পড়তে হবে এবং সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এটা স্পষ্ট হাদিসের দ্বারা বাক্য আমরা পেয়ে থাকি। এই বাক্যগুলি স্পষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেটা বলেছেন সেটা হলো যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হলো না যে ফাতিহা পড়লো না। এই দৃষ্টিকোণ থেকে সূরা ফাতিহা পড়ার চেষ্টা করতে হবে এবং পড়তে হবে। সূরা ফাতিহা নামাজের একটি রোকন, অর্থাৎ নামাজের খুঁটি। খুঁটি না থাকলে তো গড় থাকে না, যেরকম এই অবস্থা। তারপর ইমামের সাথে যদি পড়া হয়, ইমামের সাথে পড়লে যেমন যেই নামাজগুলিতে জোরে কেরাত হয় সেই নামাজগুলিতে ইমামদের মাঝে মতবিরোধ আছে। কেউ বলছে পড়লে হয়ে যাবে, আর কেউ যেন শুনলে হয়ে যাবে। আর পড়তে হবে এটা স্পষ্ট, যেহেতু পড়ার কথা আছে এবং এই সম্পর্কে অনেক দলিল আছে। তারপরে আরেকটা বিষয় থেকে গেল যে যেই নামাজগুলিতে ইমামের কেরাত শোনা যায় না, জোহর আসর, এখানে তো সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। সেখানে আর চুপ থাকার কোনো স্থান নাই এবং সেখানে না পড়ার ব্যাপারে কেউ মত দেন নাই, সবার একই কথা, এইসব নামাজে ঝগড়া নাই। তো এই দৃষ্টিকোণ থেকে যেখানে ইমামের সাথে পড়া হয় সেখানে আপনার যেমন যে নামাজগুলি জোরে কেরাত হয় সেখানে তো শোনা যাচ্ছে এবং ইমামও কেরাত পড়ে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা পড়ে, সেখানে পড়ে নিতে হবে, সেখানে তো সময় পাওয়া যায়। আর যে আরেকটি নামাজে যেখানে জোহর আসর সেখানেও কিন্তু ইমাম সূরা ফাতিহা পড়ার পর আরেকটা সূরা পড়ে, সেখানেও পড়া কঠিন নয়। কঠিন অনেক সময় ওই ব্যক্তির জন্য হয়ে যায় যে দৌড়ে আইসে ধরে, সে আবার একটা পড়ে নিবে দ্বিতীয় রাকাত বা যে রাকাতটা ছুটে যায়। আর কঠিন হয় কোন সময়? যেখানে তাড়াতাড়ি করে সে, যেমন মনে করেন যে 2 রাকাত অথবা না 3 রাকাত এবং 4 রাকাত বা নামাজগুলিতে 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজের তাশাহুদ, দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার পরে আত্তাহিয়াত পড়ার পরে যে 2 রাকাত তাড়াতাড়ি করে, ওখানে অনেক সময় মুসল্লিদের কষ্ট হয়ে যায়। তাই ইমামদের এটা উচিত নয়। সেখানে আপনাকে যদি ওইভাবে ইমাম যদি করেই থাকে, সে অপরাধী, সে গুনাহগার হবে এরকম ভাবে করার কারণে। তো সেক্ষেত্রে গুলিতে আপনাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে এবং হালকার উপর হইলেও পড়ে নিতে হবে। চেষ্টা করতে হবে যে সূরা ফাতিহা সেখানে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি বলে ইমাম তো আর এত দৌড়াবে না, মোটামুটি ভাবে 1-2 আয়াতের পার্থক্য হয়ে যায় অনেক সময়। কোন ইমাম আছে দ্রুত করে ফেলে, তো সেগুলিতে চেষ্টা করতে হবে সূরা ফাতিহা পড়ে নেওয়ার জন্য। তারপরে যদি জামাতে ইমামের সাথে না পড়া হয়, কেউ যদি একবারে দেরি করে ফেলে একবারে, তাহলে তার জন্য তো অপশন আছে। যেমন মনে করেন দৌড়ে কেউ আসলো, নামাজ হয়তো রুকুতে সে ধরার চেষ্টা করছে, রুকু পায় না অথবা রুকু পাইছে, তার জন্য উত্তম হলে ওই রাকাতটা পড়ে নেওয়া, যেহেতু সূরা ফাতিহা পড়ে নেয়। যদিও এখানে হাদিসের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে যে যে রুকু পাইলো পরিপূর্ণভাবে, সে আবার রাকাতটা পাইলো, তারপর রুকু পাওয়ার মধ্যে তো পার্থক্য আছে, তাকবীর উলা পাওয়ার বিষয় আছে, তারপরে দাঁড়ানো অবস্থা তাকবীর উলা দিতে হবে, সুন্দর করে কিয়াম করতে হবে, দাঁড়াইতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রেগুলি চেষ্টা করতে হবে সূরা ফাতিহা পড়ে নেওয়ার জন্য জামাতে ওই ইমামের সাথেই। যদি তারপর না পারা যায় তাহলে হয়ে যাবে, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে পরিস্থিতি অনুসারে তাড়াতাড়ি পড়ে নেওয়ার হালকা। আর ইমামদের এইগুলো উচিত না। এগুলি যারা করে থাকে তারা তো কোন ভিত্তিতে করে থাকে? নামাজে আসলেই কাজ বেড়ে যায় মানুষের, মোটামুটি ভাবে একটা স্থিতিশীলতা বা ভারসাম্য রক্ষা করতে হবে। এত লম্বাও যাতে না হয়, এত আবার শর্ট যাতে না হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের যেন আমরা সুন্দরভাবে করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।